আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিতে কেকের বেস তৈরি, ক্রিম তৈরি, গানাশ তৈরি, চকলেট টপার তৈরি, কেক ডেকোরেশন সব কিছুই থাকবে। যারা এই চকলেট কেকটি বাসায় তৈরি করতে পারেন না, তারাও যদি আমার এই রেসিপিটি মনোযোগ সহকারে শুনেন এবং দেখেন, অবশ্যই 100% তৈরি করতে পারবেন আর পরিবারের সবার মন জয় করতে পারবেন। ভিউয়ার্স, প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ ময়দা, অর্থাৎ 1/3 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। অবশ্যই এখানে ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি 2-3 বার করে চেলে নিয়েছি। তারপর একটা সাইডে রেখে দিয়েছি। 2-3 বার এই মিশ্রণটাকে চেলে নিলে আপনার কেকটা অনেক বেশি সফট, তুলতুলে নরম হবে। এখানে নিয়ে নিয়েছি 2টো নরমাল তাপমাত্রার ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখানে আমি কুসুমগুলো আলাদা করে একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এই ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি লো স্পিডে। আমি ধুয়ে রেখেছি, আপনি চাইলে মিডিয়ামেও রাখতে পারেন। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন একটা ফোম তৈরি হয়েছে আর এটা সাদা হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আইসিং সুগার। এখানে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন, তো চিনিটা একবারে দেওয়া যাবে না, আমি একটু একটু করে দিয়ে একটু একটু করে বিট করে নিচ্ছি। আর আইসিং সুগার এটা বাজারেও কিনতে পাওয়া যায়, অথবা আপনি চিনিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। তা আমি চিনিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, এতে করে চিনি তাড়াতাড়ি গলে যায়। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর চিনি কিন্তু গলে গিয়েছে পুরোপুরি। এখন এর মধ্যে আমি আগে থেকে তুলে রাখা সেই কুসুমগুলো একটা একটা করে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা একবারে সবকিছুর শেষে দিচ্ছি, কারণ তেলটা দেওয়ার পরে খুব বেশি বিট করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চকলেট ফ্লেভারের এসেন্স দিয়েছি, আপনি চাইলে ভ্যানিলাও দিতে পারেন। তারপর আবারও একটু বিট করে নিয়েছি। আর এখানে আমি স্পিড আসলে এডিটের সময় বাড়িয়ে দিয়েছি, আমি কিন্তু লো স্পিডে করেছি বিট। তো এই পর্যায়ে এসে আমি এখানে আগে থেকে চেলে রাখা সেই ময়দা দিয়ে দিব। আর এগুলো কিন্তু একবারে খুব বেশি দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আমি একটা হ্যান্ডউইচ দিয়ে খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হ্যান্ডউইচটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুবই স্লোলি করতে হবে, যদিও আমি এটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো আশা করি সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এভাবে করে ধাপে ধাপে দিয়ে দিয়ে সবগুলো ময়দা আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ 2 টেবিল চামচ পরিমাণ। দুধটাকেও আমি একটু একটু করে দিয়ে একটু একটু করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা আবারও স্মরণ করিয়ে দিই, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো কথা বলতে বলতে এইদিকে আমার কেকের ব্যাটারটা একবারে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা বেকিং পেপার দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এই কাজটা করে নিলে কেকটা তাড়াতাড়ি উঠে আসবে আর কি। তারপর আমি কেকের ব্যাটারটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে বাবল সৃষ্টি কম হবে আর কি। তারপর এটা পুরোপুরি দেওয়ার পরে আমি এখানে একটা টুথপিক দিয়ে এভাবে করে মিশিয়ে দিব, এতে করে ভিতরে বাবল থাকলে সেটা বেরিয়ে আসবে। তারপর কয়েকবার ট্যাপ করে নিলাম। এখন হচ্ছে আমি চুলায় বেক করব আজকের এই কেকটা, সেজন্য চুলায় একটা প্যান আগে থেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামের থেকেও লো হিটে রেখে আমি এটাকে 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। চুলার আঁচ খুব বেশি বাড়ানো কমানো যাবে না, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একই রেখেছি। তো এরই মাঝে আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিক কিন্তু একবারে পুরোপুরি ক্লিন এসেছে। তারপর আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। আর কেকটা বেক হতে আমার 40 মিনিটের মতো লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম অথবা বেশি লাগতে পারে। এখন কেকটাকে একটা নাইফের সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি মোল্ড আউট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে।
তো অফ ক্যামেরায় আমি কেকটাকে স্লাইস করে নিয়েছি। আমি ৩ টা স্লাইস করেছি আর এটা আমি একটা বোর্ডের উপরে রেখে একটা নাইফের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে করে নিয়েছি। এখন হচ্ছে আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিব। সেজন্য এখানে মেজারমেন্ট কাপে ১ কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম নিয়েছি। তো আজকে আমি ভিভো হুইপ ক্রিম দিয়েই করব। আপনারা চাইলে ট্রপিক্যাল আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে সেগুলো দিয়েও করতে পারেন। তো ১ মিনিটের মতো আমি হুইপ ক্রিমটাকে বিট করে নিয়েছি মিডিয়াম আঁচে। তারপর এখানে আমি আইসিং সুগার দিয়েছি ২ টেবিল চামচের মতো। আমি খুব বেশি একটা দিব না যেহেতু এটা এমনিতেই মিষ্টি থাকে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এরকম ঘনত্ব হয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ক্রিমটা একদম পারফেক্ট হবে আর কি, স্টিফ হবে, অর্থাৎ ক্রিমটা তাড়াতাড়ি গলে যাবে না। আপনারাও দিতে পারেন। তো এই তো আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি। এরই মাঝে আমার কেকের ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একবারে ঘনত্বটা পারফেক্ট হয়েছে আর এটা ওভার বিটও করা যাবে না, তাহলে কেক ডেকোরেশনের সময় স্মুথভাবে করা যাবে না। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা উপর করলে কিন্তু পড়ে যায় না, তার মানে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে না গলে যায়। আর এই ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, সবাই বলল। তো যাই হোক, এখন আমি চকলেট গানাশ তৈরি করে নিয়েছি, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। এখানে 1/2 কাপ পরিমাণ ডার্ক চকলেট, তারপরে ২ টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে গরম পানি করে এর মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়েছি। তারপরে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এখন কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ কেকের ক্রিম লাগিয়ে তারপরে আমি কেকের স্লাইসটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম দিয়ে এর মধ্যে ঘুরিয়ে, ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি দেওয়া যায়। এখন হচ্ছে এই ক্রিমটাকে সমান করে দিচ্ছি। তো আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, সেটা আপনারা বুঝে নেবেন। এখন একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা খেতে অনেক বেশি টেস্ট হবে। আরও একটা স্লাইস দিয়ে সে একইভাবে সবকিছু দিয়ে খুব ভালোভাবে আমি সমান করে দিচ্ছি। তো এভাবে করে, করে আমি ৩ টা লেয়ার দিয়ে দিয়েছি। তো আমি কেকটাকে অফ ক্যামেরায় খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি, সেটা আর শেয়ার করিনি। এখন উপর থেকে চকলেট গানাশ দিয়ে পুরো কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কেকের সাইড থেকে এরকম ড্রপ করে গানাশ দিয়ে ডিজাইন করে দিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন। এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আজকের কেকটা আমি খুবই সিম্পলভাবে ডেকোরেশন করে নিব। এখন হচ্ছে আমি ছোট সাইজের একটা নজেল দিয়ে এরকম ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ১৯৫। তো আশা করি দেখেই বুঝতে পারছেন। আর ডিজাইনটা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। একদমই সিম্পল একটা ডিজাইন। আর এখন কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আমি ফ্লাওয়ারের উপরে, আর নিচেও হালকা পাতলাভাবে একটু দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আর খুব বেশি একটা ডিজাইন করব না। আর আজকের এই কেকটা আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বানিয়েছি, আর সেটা তো বলাই হয়নি, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে লিখে দিয়েছি। তো আমি যেহেতু কেকের উপর লেখা অত বেশি এক্সপার্ট না, তো যতটুকু হয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আশা করি দেখে বুঝতে পারছেন। তো এটা আপনাদের জন্যই, আপনাদেরকে খাওয়ানোর ইচ্ছা ছিল কিন্তু সেটা তো সম্ভব হয়নি। নেক্সট টাইম ইনশাল্লাহ আশা রাখবো সবাইকে নিয়ে এরকম একটা কেক বানিয়ে কাটবো। আর এখানে আমি কিছুটা টপার দিয়ে সাজিয়ে নিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরায় আসলে রেডি করে নিয়েছি, নামটাও অফ ক্যামেরায় লিখে দিয়েছি। আর ক্যামেরার সামনে লিখতে গেলে অনেকটা টাইম লাগবে, সেজন্য আর কি। এখন কেকটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভিতরটা কীরকম সুন্দর হয়েছে। লেয়ারগুলো বোঝা যাচ্ছে। যদিও আমার বাসায় ক্রিম অতটা কেউ পছন্দ করে না, তো আমি অল্প অল্প করে ক্রিম ইউজ করেছি। তো সবাই তো কেক খাওয়ার জন্য মানে শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল, আশেপাশে ঘুরঘুর করতেছে, সেটা তো আর আপনারা দেখলেন না। যাই হোক, আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। তারপর কেক আমি কেটে সবাইকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু কেক অলরেডি শেষ। যাই হোক, আর এই কেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি আপনারা কেকের অর্ডার দিতে চান, আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা ইনবক্সে মেসেজ করতে পারেন। তো আজকে তাহলে এখানে বিদায় দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।